মৌজা ম্যাপ তৈরিতে বাংলা জুড়ে উড়বে ড্রোন, ব্রিটিশ আমলের শিকল প্রথা চিরবিদায়। সম্পূর্ণভাবে বিদায় নিতে চলেছে ব্রিটিশ আমলের লোহার শিকল ব্যবহার করে মৌজা ম্যাপ তৈরি করার পদ্ধতি। রাজ্যের নতুন মৌজা ম্যাপে থাকবে জিপিএস ম্যাপিং, জিও রেফারিং সহ প্রত্যেকটি প্লটের খুঁটিনাটি তথ্য। প্রপার্টি, জমি জায়গার পরিমাপ, ঘরবাড়ি কেনাবেচা, ঘর ভাড়া, অফিস ঘর নিয়ে সমস্যায় ভুগছেন? তাহলে আর চিন্তা করতে হবে না। 99 আর্কিটেক্ট অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ভরসা সম্পন্ন একটি লিস্টিং অ্যাপ্লিকেশন। এখান থেকে পেয়ে যাবেন সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন আমিন এবং ডিজিটাল সার্ভেয়ার। তার সাথে সাথে পেয়ে যাবেন ল ক্লার্কের সম্পন্ন যে কোনো কাগজপত্রের সমস্যার সমাধান। তাহলে আজই ডাউনলোড করুন 99 আর্কিটেক্ট অ্যাপ্লিকেশন। আপনাদের একটি ফোন কলই বাকিটা আমাদের দায়িত্ব। ভিউয়ার্স, আমার হাতে আপনারা যে ম্যাপটি দেখছেন এটি হলো একটি মৌজা ম্যাপ। আচ্ছা, আপনি কি জানেন এই মৌজা ম্যাপ প্রস্তুত করতে বা তৈরি করতে কত বছর সময় লেগেছিল? অন্তত 30 থেকে 35 বছর ধরে এই মৌজা ম্যাপ প্রস্তুত করতে সময় লেগেছিল। এই পর্যন্ত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে 3বার জমি জরিপ করা হয়েছিল, 3বার সার্ভে করা হয়েছিল এবং 3বার মৌজা ম্যাপ প্রস্তুত করা হয়েছে। প্রথম ব্রিটিশ পিরিয়ডে 1890 সাল থেকে সার্ভে স্টার্ট করেছিল, 1927 সালে এসে তবেই মৌজা ম্যাপ প্রস্তুত করা হয়েছিল, যেটাকে আমরা সিএস মৌজা ম্যাপ বলে থাকি, অনেকেই 32 ম্যাপ বলে থাকেন, যেটা ক্যাডাস্ট্রাল সার্ভে বলা হয়। তো সিএস মৌজা ম্যাপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার সংশোধনের জন্য আবার সার্ভে শুরু হলো পুরো রাজ্য জুড়ে। 1953 সালে এসে আবার মৌজা ম্যাপ প্রস্তুত করা হয়, যেটাকে আমরা আরএস মৌজা ম্যাপ বলি। তাহলে কি হলো? সিএস মৌজা ম্যাপ হলো, সংশোধন করে আরএস মৌজা ম্যাপ হলো, আবার সংশোধন করে 1970 সালে এসে এলআর মৌজা ম্যাপ প্রস্তুত করা হয়। এলআর মৌজা ম্যাপ যেটা বর্তমানে এখন চলছে, আমরা বাংলার ভূমি ওয়েবসাইট হোক বা অ্যাপ্লিকেশনে গিয়ে যে মৌজা ম্যাপগুলো দেখি, এটি হলো এলআর মৌজা ম্যাপ। আপনি দেখুন, আমি যে সময়কাল এবং মৌজা ম্যাপ বা সার্ভের কথাগুলো বললাম, একটা সার্ভে থেকে আরেকটা সার্ভে যে দূরত্ব সময়ের প্রায় 30 বছর। এবং এই যে মৌজা ম্যাপগুলো প্রস্তুত করা হয়েছিল গুনিয়া স্কেলে এবং ফিল্ডে লোহার শিকল দিয়ে জমি পরিমাপ করা হয়েছিল, যেটাকে গান্ডার চেন বলা হয়, যার দৈর্ঘ্য হলো 66 ফুট। বর্তমানে আমিন বাবুরা ফিতা টেপ দিয়ে জমি পরিমাপ করেন, কিন্তু বেশ কয়েক বছর আগে, আজ থেকে 10-20 বছর 30 বছর আগে ওই গান্ডার চেন লোহার শিকল দিয়ে জমি পরিমাপ করা হতো, কারণ মৌজা ম্যাপগুলো প্রস্তুত করা হয়েছিল লিং গুনিয়াতে ওই লোহার শিকল দিয়ে ফিল্ডে জমি পরিমাপ করে। তো ভিউয়ার্স, আমরা যে জমি জায়গা পরিমাপ করি, আমিন বাবুরা যে পরিমাপ করে, সার্ভেয়ারে জমি জায়গায় মেজারমেন্ট করছে, এই যে মৌজা ম্যাপ দিয়ে যে জমি জায়গা আমরা মাপছি, এটি কিন্তু 100% নিখুঁত নয়। আপনি যদি বলেন যে এতদিন পরে আপনি বলছেন যে নিখুঁত নয়, তাহলে যারা দীর্ঘ বছর ধরে পরিমাপ করে আসছে, জমি জায়গা মাপছেন আমিন বাবুরা, তারা কি ভুল করছেন? আমি এখানে 3টি পয়েন্ট বলবো কেন 100% নিখুঁত নয়। আপনি 99% বলতে পারেন, কিন্তু 100% নিখুঁত নয়। এখানে আমি 3টি বলবো। 1 নম্বর হচ্ছে স্কেল, 2 নম্বর হচ্ছে মৌজা ম্যাপ, 3 নম্বর হচ্ছে বর্তমানে টেপ ফিতা দিয়ে মাপা হচ্ছে টেপ ফিতা। কেন বলছি? আপনি যদি মৌজা ম্যাপে দেখেন যে 16 ইঞ্চি সমান 1 মাইল, মানে ফিল্ডে যদি 1 মাইল হয়, মৌজা ম্যাপে 16 ইঞ্চি, তাহলে সেই মৌজা ম্যাপে যে আমিন বাবুরা গুনিয়ে স্কেল দিয়ে মেজারমেন্ট বা মাপ তোলেন, সেখানে স্কেলে একটা দাগ থেকে আরেকটা দাগের যে গ্যাপ, ঘর, তার দূরত্ব হলো ফুট হিসাবে হচ্ছে 10 ফুট। ঠিক আছে, তার মাঝখানে কোনো দাড়ি বা কোনো ঘর থাকে না। এখন এই রকম কন্ডিশনে দেখবেন যে 50% হলে কেউ 5 ফুট ধরছে, 6 ফুট ধরছে, মানলাম, কিন্তু 7 ফুট 8 ফুটে গিয়ে কেউ ধরছে, ইঞ্চির হিসাব কেউ নিয়ে আসছে না। আজকের দিনে আমি আপনার জমি মাপতে গেছি, আমি একটি বাহুর দৈর্ঘ্য নিয়েছি 85 ফুট। কালকে আরেকজনকে আপনি নিয়ে আসবেন, সে বাহুর দৈর্ঘ্য হয়তো নেবে 85 ফুট 6 ইঞ্চি নেবে না, 84 ফুট 6 ইঞ্চি নেবে না, সে দেখুন হয়তো 84 ফুট নিচ্ছে, কেউ 85 নিচ্ছে, কেউ আবার 86 নিচ্ছে। আমি নিজেই যদি আপনার জমিটা 10 বার মাপতে যাই, পরিমাপ করতে যাই, 10 বার আলাদা আলাদা আসবে। কেন বলুন তো? কারণ চোখের আন্দাজ।
একটু ডিফারেন্স হলে কেউ 1 ফুট কম কেউ 1 ফুট বেশি নিচ্ছে, নিখুঁত আসছিলাম। কিন্তু নিখুঁত মাপতে হলে আপনার তো ইঞ্চিরও মাপ আসতে হবে। এই জন্য আজকের দিনে দেখবেন সবচেয়ে বেশি ঝামেলা, মারপিট, খুনাখুনি এই সম্পত্তি জমি জায়গা নিয়ে। লোক 1 হাত জমি ছাড়তে চায় না, 1 ফুট 1.5 ফুট কেউ ছাড়তে চায় না, কারণ এখন জমির দাম অনেক। বছরটা পেরোতে পেরোতে দেখবেন যে জমির পার কাঠার দাম ছিল 50,000 টাকা, 1 বছর পরে দেখবেন সেই জমির পার কাঠার দাম হয়তো 80,000 থেকে 1 লাখ টাকা। এখন 1 হাতের জমির মূল্য অনেক, তাহলে জমির পরিমাপ আরো নিখুঁত করতে হবে। তো ভিউয়ার্স, আমি বেশি কিছু বলছি না, শুধু আপনাদের কাছে একটা এই ছোট্ট ইনফরমেশন দিলাম যে আজকের দিনে আপনি যদি আমিনবাবু হয়ে থাকেন, যে আজকের দিনে টেপ ফিতা দিয়ে জমি মাপছেন, আগামী 10-20 বছর পরে কিন্তু থাকবে না। কারণ মৌজা ম্যাপ খুব তাড়াতাড়ি নতুন আসতে চলেছে ড্রোন সার্ভের মাধ্যমে। ড্রোন সার্ভে কমপ্লিট হয়ে গেলে গোটা রাজ্য জুড়ে তাহলে নতুন ম্যাপ আসছে, অনলাইনেও ম্যাপ অ্যাভেলেবেল করবে, অলরেডি বলে দিয়েছে। সেক্ষেত্রে আপনাকে এই সম্পর্কে জানতে হবে, ড্রোন সার্ভে শিখতে হবে, আপনাকে ডিজিটাল ম্যাপ জানতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ভুলভাল বলছি না। আমার হাতে একটি পত্রিকার পেজ আছে, দেখুন, এটি হলো বর্তমান পেপার, পেজ নম্বর 7, তারিখ 2 জানুয়ারি 2025। আপনারা 7 নম্বর পেজে এসে দেখবেন মৌজা ম্যাপ তৈরিতে বাংলা জুড়ে উড়বে ড্রোন, ব্রিটিশ আমলের শিকল প্রথার চিরবিদায়। আমি 2-1 লাইন পড়ে শোনাই, তাতে আরো ক্লিয়ার হয়ে যাবে। সম্পূর্ণভাবে বিদায় নিতে চলেছে ব্রিটিশ আমলের লোহার শিকল ব্যবহার করে মৌজা ম্যাপ তৈরি করার পদ্ধতি। রাজ্যের নতুন মৌজা ম্যাপে থাকবে জিপিএস ম্যাপিং, জিও রেফারিং সহ প্রত্যেকটি প্লটের খুঁটিনাটি তথ্য। ভিউয়ার্স, এই মৌজা ম্যাপ, এই সার্ভে কমপ্লিট করতে 4 থেকে 5 বছর ধরে প্রায় সময় লেগে যাবে। যে মৌজা ম্যাপ, যে সার্ভে করতে আগে যেগুলো ক্যাডাস্ট্রাল বলুন, আরএস বলুন, এলআর বলুন, 30-35 বছর সময় লেগেছিল সার্ভে কমপ্লিট করতে, মৌজা ম্যাপ প্রস্তুত করতে, সেখানে আজকের দিনে এই ডিজিটাল সময় এত উন্নত পরিকাঠামো এই পৃথিবীতে, সেখানে ওই পুরনো ব্যবস্থা থাকবে না। 4-5 বছরে সম্পূর্ণ রাজ্য জুড়ে সার্ভে কমপ্লিট হয়ে যাবে, অনলাইন ডিজিটাল ম্যাপিং আপনি পেয়ে যাবেন, একদম নিখুঁত ফুট ইঞ্চি মাপ পর্যন্ত আপনি পেয়ে যাবেন। তো আমিন বাবুরা হয়তো ভাবছেন যে তাহলে আমরা কোথায় যাব, আমরা যে এতদিন এই মেজারমেন্ট করে পরিমাপ করে আমাদের যে ঘর সংসার চলছে, ভয়ের কারণে এখন আপনাদের এটা অনলি ফর এই যে ড্রোন সার্ভে দিয়ে মৌজা ম্যাপ প্রস্তুত হবে, এটি অনলি ফর গভর্নমেন্টে এই কাজ করবে, ঠিক আছে। কিন্তু আগামী দিনে তো এই পুরনো প্রথা থাকবে না। নতুন ম্যাপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাহলে আপনাকেও আধুনিক হতে হবে, আপনাকেও ডিজিটাল হতে হবে, ড্রোন সার্ভেও আপনাকে শিখতে হবে। তো সেই জন্য আমরা চিন্তা ভাবনা নিয়েছি যে ড্রোন প্রশিক্ষণের একটা ব্যবস্থা আমরা নেব, মানে নিতে চলেছি। আজকের এই পত্রিকাটি দেখে আপনারা যারা ড্রোন প্রশিক্ষণ নিতে চাইছেন বা ড্রোন সার্ভে শিখতে চাইছেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। নিচের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আপনার নাম, ঠিকানা এবং আপনি ড্রোন সার্ভে প্রশিক্ষণ নিতে চাইছেন সেই আগ্রহ নিয়ে অবশ্যই আমাদের নক করবেন, আমরা আপনাকে যুক্ত করে নেব। এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদেরকে দিলাম যে ড্রোন সার্ভে হতে চলেছে সম্পূর্ণ রাজ্য জুড়ে, পুরো রাজ্য জুড়ে সার্ভে হবে, নতুন ম্যাপ তৈরি হবে। এইটুকু শুধু আপনাদের বলার জন্য আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।